ভক্তি ও বিশ্বাস যখন মিলিত হয় তখনই জীবনে আসে ঈশ্বরের অলৌকিক অনুভব। নমস্কার বন্ধুরা, আজ আমরা জানব ভগবদ্গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের কথা, যেখানে স্বয়ং ভগবান কৃষ্ণ প্রকাশ করেন তার অপার শক্তি, জ্ঞান ও মহিমা। অর্জুন যখন প্রশ্ন করেন, হে কৃষ্ণ, তুমি যেহেতু সর্বজ্ঞ ও সর্বত্র বিরাজমান, তুমি যদি তোমার ঐশ্বরিক বিভূতি ব্যাখ্যা করো তবে আমি কৃতজ্ঞ হব। ভগবান তখন বলেন, আমি সমস্ত সৃষ্টির উৎস, সমস্ত কিছু আমার মধ্যেই অবস্থান করে, কিন্তু আমি সব কিছুর মধ্যে থেকেও সবার ঊর্ধ্বে। ভগবান কৃষ্ণ জানান, জ্ঞান, বিবেক, ক্ষমা, সত্য, প্রেম এই সবই আমার বিভূতি। আগুনের মধ্যে আমি জ্বলন, সূর্যের মধ্যে আমি দীপ্তি, সাগরের মধ্যে আমি তার গর্জন, প্রাণীর মধ্যে আমি জীবন, যোগীদের মধ্যে আমি নারায়ণ। তিনি বলেন, আমি সেই অলৌকিক শক্তি যা দেখা যায় না কিন্তু অনুভব করা যায় সমস্ত জায়গায়। অনেক সময় প্রশ্ন করি, ঈশ্বর কোথায়? ভগবান বলছেন, আমি আছি তোমার চেতনায়, ভালোবাসায়, সততায় আর তোমার সৎ কর্মে। আমি আছি তোমার হাসিতে, তোমার কান্নায়। প্রতিদিন সূর্য ওঠে, সেই সূর্যের আলোতেই আমি বিরাজমান। আমরা যখন আমাদের কর্তব্য নিষ্ঠার সঙ্গে করি এবং হৃদয়ে ঈশ্বরকে স্মরণ করি, তখনই আমরা তার বিভূতির অংশ হয়ে যাই। এই অধ্যায় আমাদের শেখায়, জীবনে যত গুণ, যত সৃষ্টি, তা সবই ঈশ্বরের প্রতিচ্ছবি। তার বিভূতি শুধু বাহ্যিক নয়, অন্তর্নিহিত। তাই যদি নিজেকে জানো, ঈশ্বরকে জানবে। যদি ঈশ্বরকে অনুভব করো, জীবন হবে অনন্ত শক্তির উৎস। নিজের গুণ ও শক্তিকে ঈশ্বরের অংশ হিসেবে দেখো। ভগবান কৃষ্ণ বলেন, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, ক্ষমা সবই তাঁরই বিভূতি। আমাদের মধ্যে যদি কোনো বিশেষ গুণ থাকে, সেটি অহংকার নয়, সেটি ঈশ্বরের আশীর্বাদ। সূর্যের আলো, চাঁদের কিরণ, আগুনের জ্বলন সবই তাঁর প্রকাশ। বিশ্বের এই সৌন্দর্যতেও ঈশ্বর রয়েছেন। প্রকৃতির সৌন্দর্য দেখেই আমরা ঈশ্বরকে উপলব্ধি করতে পারি। আধ্যাত্মিকতা মানে দূরে কোথাও ঈশ্বর খোঁজা নয়। ভগবান বলছেন, আমি আছি তোমার হৃদয়ে, কর্মে, চিন্তায়। নিজের কর্তব্য ও নৈতিক পথে চললেই ঈশ্বরের সংস্পর্শে থাকা যায়। যখন আমরা কারো প্রতি ভালোবাসা, সহানুভূতি বা সহনশীলতা প্রকাশ করি, তখনই আমরা ঈশ্বরের বিভূতির প্রকাশ ঘটাচ্ছি। সত্য, প্রেম ও বিশ্বাস এগুলোই ঈশ্বরের প্রকৃতি। একটি শিশুর হাসি, একটি গাছের ছায়া, একটি পাখির গান, সব কিছুতেই ঈশ্বর আছেন। উপলব্ধির চোখে দেখলেই ঈশ্বরের বিভূতি প্রতিদিনের জীবনে ধরা পড়ে। ভগবান দূরে নন। আমরা যখন ভালো থাকি, ভালো ভাবি, ভালো করি, তখনই ঈশ্বর আমাদের মধ্যে প্রকাশ পান। বিভূতি যোগ শেখায় ঈশ্বরকে বাইরে নয়, নিজের মধ্যেই খুঁজতে। বন্ধুরা, যদি এই ভিডিওর কথাগুলো আপনার মন ছুঁয়ে যায়, যদি ঈশ্বরকে একটু হলেও বেশি অনুভব করতে পারেন, তাহলে একটা ছোট্ট লাইক দিন। কমেন্টে জানাবেন ঈশ্বরের কোন বিভূতিটি আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি অনুভব করেন। আর এমন আরও আধ্যাত্মিক গল্প, গীতার ব্যাখ্যা পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, ঈশ্বর আমাদের সকলের অন্তরে রয়েছেন। ধন্যবাদ, নমস্কার। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।